12ই মার্চ বিকাশ ভবন অভিযান যোগ্যতার অপমান বন্ধ করো, নিয়োগ সম্পূর্ণ করো। এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি যোগ্য অথচ চাকরি না পাওয়া শিক্ষক প্রার্থীদের ন্যায্য দাবির আন্দোলন। বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে? 12 বছর ধরে অপেক্ষা করছে 1242টি পরিবার। এই দীর্ঘ বঞ্চনার অবসান হোক এবার। ওয়েটিং ফর জাস্টিস 12 ইয়ার, ওয়্যার ইজ দ্য নোটিস? এই দাবিকে সামনে রেখে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল ও অভিযান। 1242টি পরিবারের ন্যায্য অধিকারের দাবিতে ন্যায় বিচার চাই, যোগ্যতার সম্মান চাই, দ্রুত নিয়োগ সম্পূর্ণ করতে হবে। একটাই কথা, আমাদের 1241-এর অনিষ্পট নোটিশ চাই। প্রশাসনের তরফ থেকে আমাদের বলা হলো 5 জনের প্রতিনিধি আপনারা তৈরি করে দিন, আপনারা ভেতরে যাবেন। কিন্তু আমরা অনেকবার ভেতরে গিয়ে ললিপপ চুষে এসেছি, আর ললিপপ আমরা চুষবো না। ওনাদেরকে এখানে এসে আমাদের সাথে কথা বলতে হবে। আমরা যদি উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসতে পারি, তাহলে নৌতলা থেকে মাটিতে নামতে ওনাদের কাজকে আমরা বাধ্য করবো। 1245 না, এক্সাক্ট নাম্বার অফ ক্যান্ডিডেট রিমেনিং এখন 1242, যেটার অর্ডার হয়েছে ডিভিশন বেঞ্চ থেকে। ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট থেকে ওই অর্ডারটাকে কমপ্লাই করে হাইকোর্টে পাঠানো হলো। হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আবার আমরা কন্টেম্প করলাম। লাস্ট 1 বছর ধরে কন্টেম্প চলছে। লাস্ট গত মাসের 24 তারিখে অর্ডার জারি করা হয়েছে 30শে মার্চের মধ্যে রিমেনিং 1242কে কাউন্সিলিং করিয়ে জয়েন দিতে হবে, না তো চেয়ারম্যান সমেত বিকাশ ভবনের 5 জন কর্তার বিরুদ্ধে রুলস জারি করা হবে। আমি বারবার একটা কথা জানতে চাইছি বিকাশ ভবনের কাছ থেকে, একটা মানুষ যে মার্ডারার বা ক্রিমিনাল, তাকে 12 বছরের সাজা দেওয়া হয়। আমরা লাস্ট 12 বছর ধরে পেশেন্সের সাথে ধৈর্য ধরে বসে আছি। আমরা কি মার্ডারার না আমরা রেপিস্ট? এটা বিকাশ ভবন আমাদেরকে বলুক। এই জবাবটাই আমরা নিতে এসেছি ওনাদের কাছ থেকে। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।